হ্যালো এভরিওয়ান। তো আজ নিয়ে চলে এসেছি ঠান্ডা ঠান্ডা কুলপির রেসিপি। আর দোকান থেকে আইসক্রিম কিনতে হবে না, বাড়িতেই বানিয়ে খাবে। তো এই জন্য আমাদের লাগবে একদম রিচ ক্রিমি মিল্ক। আমি নিয়েছিলাম নামাস্তে ইন্ডিয়ার দুধটা, তোমরা চাইলে আমুলেরও নিতে পারো। তো সবার প্রথমে দুধটাকে আমাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দুধের মধ্যে ফোটানোর সময় যদিও জল দাও অল্প করে দেবে, কারণ আমাদের কিন্তু দুধের ঘনত্বটা বেশি প্রয়োজন আইসক্রিম করার জন্য। একটু দুধ আমি আলাদা জায়গায় নিয়ে নিচ্ছি, কারণ এর সঙ্গে আমি গুঁড়ো দুধ মেশাবো, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয়। তোমরা চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো। আমার কনডেন্স মিল্ক শেষ হয়ে গেছে, তাই আমি গুঁড়ো দুধ মেশাচ্ছি। ডাইরেক্ট গুঁড়ো দুধ কিন্তু দিয়ে দেবে না, তাহলে দুধ দলা পাকিয়ে যাবে। আলাদা একটা জায়গায় অল্প দুধের সঙ্গে মিলিয়ে সেটা পরের দুধে দিয়ে দেবে। তো এবার আমি ওই গরম করা দুধটায় সাইডে সরিয়ে রেখে আলাদা জায়গায় একটা চিনি ক্যারামেলাইজ করে নিচ্ছি। ক্যারামেলাইজ করলে কি হবে, কালারটা খুব সুন্দর আসবে। তার মধ্যে অল্প একটু দুধ দিয়ে অনবরত নাড়াতে হবে, আর নাড়িয়ে চাড়িয়ে তারপর ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পর বেশি যে দুধটা আলাদা জায়গায় ফুটছিল সেই দুধের মধ্যে এটা ঢেলে দিতে হবে। দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, একদম অন্যরকম হয়ে গেছে, বেশ কুলফি কুলফি কালার চলে এসছে। এবার আমরা আমুল দুধটা যেখানে গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দুধটা কিন্তু অর্ধেক হতে হবে, তারপরেই আমরা আইসক্রিমটা করতে পারবো। এরপর দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, এর জন্য গন্ধটা খুব সুন্দর আসে। এবার এই পর্যায়ে তোমরা আগে একটু টেস্ট করে দেখে নেবে যে মিষ্টিটা কেমন হয়েছে। আমার মনে হলো মিষ্টিটা একটু কম, তাই আমি আবার 1 টিস্পুন মতো চিনি দিলাম। তো তারপর এটাকে দিয়ে নাড়াচাড়া করছি। দেখো অনেকটা ঘন হয়ে গেছে দুধটা। তোমরা চাইলে আরও একটু বেশি ঘন করতে পারো, বাট আমি এই ঘনত্বটাই নামিয়ে নিয়েছি দুধটাকে, আর নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমার কাছে আইসক্রিমের মোল্ড ছিল। আইসক্রিমের মোল্ড না থাকলে নর্মাল কফি বা চায়ের যে কাগজের কাপগুলো আছে তার মধ্যেও তোমরা জমাতে পারো কুলফি। তো আইসক্রিমের মোল্ডগুলোর মধ্যে আমি ভালো করে এই দুধটা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজে 6 থেকে 8 ঘন্টা রাখবে। আমি ওভারনাইট রেখে দিয়েছি। আর রাখার সময় এখানে দেখো একটা অন্য আইসক্রিম পেলাম, চকোবার। তো রেখে দিলাম। রেখে দেওয়ার পর পরের দিন সকালবেলায় দেখো কি সুন্দর আইসক্রিমটা জমেছে, আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। মাস্ট ট্রাই।